হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো রান্না করব আজকে আমি ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আমি আজকে নারকেল, পোস্ত, সর্ষে, লঙ্কা বাটা দিয়ে করব ভাপা। তো দেখো, এই দেখো, তো আমি সর্ষে আর পোস্তটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এর মধ্যে নারকেল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, যে যেরকম ঝাল খাবে। তবে নারকেল দিচ্ছি তো এর মধ্যে একটু ঝাল ঝালটাই বেশি ভালো লাগে। তো আমি এবারে সবগুলো মিশিয়ে বেটে নেব। আর এদিকে দেখো, ইলিশ মাছগুলো রয়েছে, আমি এটা নুন হলুদ মাখিয়ে নেব। তো লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদটাও দিয়ে দিচ্ছি। তো এখানে যে কটা মাছ আছে আমি এখান থেকে 3 পিস মাছ ভাজা রাখবো, আর বাকি 4 পিস মাছ আমি ভাপা করব। নুন হলুদ মাখিয়ে নিলাম। ওদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি মাছটা আগে ভেজে নেব। দেখো, আমি 3 পিস মাছ ভাজা করে নিলাম। এটা 3 পিস মাছ আমরা ভাজা খাবো বলে কড়া করে ভাজলাম, আর বাকি কটা আমি কাঁচা রান্না করব। তো এই মাছটা ভেজে ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি, কারণ আমি ওল ভাতে দিয়েছি, আমি ওল ভাতেটা মাখবো। 2টো শুকনো লঙ্কা নিলাম, তার মধ্যে আবারও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি মাছের তেলটা ওর মধ্যে ভেজে নেব। মাছের তেলটাও আমি ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে, আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, দিয়ে ভেজে নেব। এইভাবেই আমি তেলটা ভেজে নামিয়ে নেব। তো দেখো, আমি তেলটা নামিয়ে ওই কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে টিফিন বাটিতে আমি মাছটা রেডি করে নেব। তো এই দেখো, মাছটা ভাজা রেডি, তেলটাও নামিয়ে নিয়েছি। তো এই দেখো, নারকেল, সর্ষে, পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি। তো আমি বাটার সময় আমি পরিমাণ মতন লবণ হলুদ সব এর মধ্যে একবারে দিয়ে দিয়েছিলাম, বাটা হয়ে গেছে একবারে। তো খালি এখন আমি তেলটা দেব। তো দেখো, আমি তেল দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ ততটা দেব। দিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো তার আগে আমি তেলটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি সুন্দর করে মিশিয়ে নিলাম সব তেল দিয়ে, আর হলুদ লবণ তো সব একবারে দিয়ে আমি বেটেছি বললাম। তো এই দেখো, আমি মাছটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে তো দেখো, আমি ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। দেখো, হয়ে গেছে আমার মাখানো, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা ওপর থেকে। ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা আটকিয়ে দেবো। আটকিয়ে আমি এই যে জলটা বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেল। দেখো, এই জলটাতে এবার আমি বসিয়ে দেব। আমি জোর দিয়ে দিলাম, জলটা যেই ফুটে উঠবে তারপরে আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম জালে 15-20 মিনিট মতন বসানো থাকবে। আমি একটা থালা দিয়ে ওপর থেকেও ঢেকে দিচ্ছি, যাতে চারিপাশ থেকে ভাপটা ভালো পায়। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। এদিকে দেখো, খেতে দিতেও চলে এসেছি। তো আমি ভাত বেড়ে নিচ্ছি। আর দেখো, ওল সেদ্ধ দিয়েছিলাম আমি, ওল সেদ্ধটা একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন দিয়ে বেটে নিয়ে ওলটা আমি মেখেছি। তার মধ্যে 2টো শুকনো লঙ্কাও ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কাও দিয়েছি।
দিয়ে মাখা করেছি ওল ভাতেটা। আর আমি তো মাছের তেল ভাজলাম আর মাছ ভাপা করলাম, সেটা তো তোমাদেরকে দেখালামই। আর কালকের একটু ডাল ছিল, সেই ডালটাও আমি গরম করে নিয়েছি। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে ফলো করো। তো দেখো মাছ ভাজা, মাছের তেল আর ওল ভাতে দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো যে মাছটা রান্না করলাম, এটা খুললাম কেবল, এই দেখো এরকম হয়েছে মাছটা। দেখো তোমার দাদারে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও নিয়ে বসবো খেতে। তো বন্ধুরা, আজকের মতন তাহলে এই অবধি। তো টাটা বন্ধুরা।